যে তুমি বলো 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 তুমি কে বলো 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 তুমি কে গো বলো তুমি কে এমন করে আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো আমি তোমার কথা শুনতে পাচ্ছি কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন বলো বলো তুমি কে তুমি কে হঠাৎ করে শূন্যে দৈববাণী হলো বাঞ্ছারাম তুমি আমায় টেনে তুলে নাও তুমি আমায় টেনে তুলে নাও বাঞ্ছারাম আমি এই কারকীয় নদীর বুকে এই কারকীয় নদীর জলে ডুবে আছি বহু কোটি কল্প যুগ ধরে আমায় তুমি নিয়ে চলো বাঞ্ছারাম আমি বড় ক্ষুধার্ত আমি বড় তৃষ্ণার্ত আমায় তুমি ক্ষুধার অন্ন দাও পিপাসার বাড়ি দাও বাঞ্ছারামের মনে পড়ে গেল বাঞ্ছারাম প্রতিজ্ঞা করেছিল ভগবান যেদিন নিজের থেকে নেমে আসবে ভগবান যেদিন নেমে এসে বলবে বাঞ্ছারাম আমায় তুমি খেতে দাও আমি বড় ক্ষুধার্ত আমি বড় তৃষ্ণার্ত আমায় তুমি জল দাও সেদিন আমি ভগবানকে সেবা দেব পূজা দেব আজ ভগবান তাই নেমে এলো ভগবান বলে উঠলো আমায় তুমি সেবা দাও আমায় তুমি ক্ষুধার সেবা দাও পিপাসার বাড়ি দাও বাঞ্ছারাম বললো আমি তোমায় নিয়ে যাব সেবাও দেব কিন্তু আমি একবার যে ঠকে আছি ভগবান আমার কাছে নারায়ণ রূপে এলো একবার তো ঠকে আছি আমি আর ঠকে থাকবো না আর ঠকে থাকবো না আমি আগে পরীক্ষা করব তুমি কে তারপর আমি তোমাকে নিয়ে যাব বলো 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 তুমি কে কারুত নদীর জল থেকে যেন কে বলে উঠলো আমি তোমার আরাধ্য দেবতা আমি হলাম তোমার আরাধ্য দেবতা কৃষ্ণ 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 তুমি আমার আরাধ্য দেবতা কৃষ্ণ এত করে ডাকলাম এত করে সাধলাম এত করে কাঁদলাম তখন তুমি এলে না আমার তখন তুমি দেখা দিলে না আজ আমি প্রাণ ত্যাগ করতে নেমেছি তাই এসে তুমি আমায় দেখা দিলে বেশ এই যদি তোমার ইচ্ছা হয় তবে তাই হোক তাই হোক আমি তোমায় নিয়ে যাব তোমায় সেবা দেব কিন্তু আমার একটা শর্ত আছে কি না ভক্তেরা যখন তোমায় সেবা দেয় তুমি সেই সেবা কিন্তু গ্রহণ করো না যেমন প্রসাদ তেমন পড়ে থাকে তুমি বড় বড় চোখ করে শুধু তাকিয়ে থাকো নিজে একটা প্রসাদ তুলে কোনোদিন গ্রহণ করো না কিন্তু আমায় প্রতিজ্ঞা করতে হবে আমি যখন তোমায় সেবা দেব আমি যখন তোমায় পূজা করব আমার সম্মুখে বসে আমি ভিক্ষা করে আনা ক্ষীর সর ননি মাখন জানবো আমার সম্মুখে বসে তোমাকে সেই প্রসাদ গ্রহণ করতে হবে বলো যদি তুমি রাজি থাকো তবে তোমায় নিয়ে যাব না হলে থাকো পড়ে তুমি নদীর জলে থাকো পড়ে নদীর জলে নদীর বুক থেকে পাথরের একটা বিগ্রহ যেন বলে উঠলো বাঞ্ছারাম এটা সম্ভব নয় সম্ভব নয় কারণ আমি হলাম পাথর পাথর কেমন করে খাবে বলো বাবা ও মায়েরা পাথর খেতে পারে পাথরের বিগ্রহ কাঠের বিগ্রহ মাটির বিগ্রহ কোনোদিন খেতে পারে মায়েরা পারে প্রমাণ আমরা পেয়েছি পরে পরে আমরা অনেক প্রমাণ পেয়েছি মাটির গৌর কথা বলে অচল গোপীনাথ সচল হয়ে নাড়ু খায় এগুলো আমরা জেনেছি পরে কিন্তু যখনকার কথা বলছি তখন তো ছিল না এটা কোনোদিন খায় না পাথরের ভগবান কোনোদিন ক্ষীরসর ননি মাখন খায় না বাঞ্ছারাম বললো আচ্ছা তুমি পাথর তুমি খেতে পারবে না তুমি পাথর তুমি খেতে পারবে না তাই তো ঠিক
পাথর খেতে পারে না, তুমি পাথর তুমি খেতে পারবে না। আচ্ছা, পাথর যেমন খেতে পারে না, পাথর কিন্তু তেমন কথা বলতে পারে না। তুমি ভগবান কারতীয় নদীর জল থেকে যদি পাথর হয়ে কথা বলতে পারো আমার সাথে এতক্ষণ ধরে, তাহলে পাথর যদি কথা বলতে পারো, তাহলে পাথর হয়ে তুমি খেতেও পারো। আমার সঙ্গে ছলনা করো না, তুমি জানি আমি তুমি খেতে পারবে। এখন ভগবান দেখলো নিজের পাতা জালে নিজে জড়িয়ে পড়েছি, আর তো উপায় নেই, আর তো উপায় নেই, রাজি না হয় উপায় নেই, রাজি হতেই হবে। বললো বেশ, আমি ক্ষীরসর ননি মাখন খাবো, তুমি যা দেবে সেই ক্ষীরসর ননি মাখন আমি খাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। ভগবানকে আমি শর্ত দেবো, ভগবান শর্ত দেবে না তা আবার হয়? বলছে কি শর্ত? বলে আমি যা শর্ত দেবো তোমায় মানতে হবে। বলে মাথা পেতে নেবো, বলো তুমি কি চাও? বলে আমার শর্ত হলো এটাই, সবাই যখন আমায় সেবা দেয় তখন আমায় ভগবান রূপে সেবা দেয়, কিন্তু তুমি বাঞ্ছারাম যখন আমায় সেবা দেবে তখন ভগবান রূপে নয়, তুমি আমায় সেবা দেওয়ার সময় আমাকে পুত্র রূপে সেবাটা দিও। আজ থেকে আমি তোমার পুত্র আর তুমি আমার পিতা বাঞ্ছারাম, তুমি আমার পিতা বাঞ্ছারাম। বাঞ্ছারাম মনে মনে ভাবলো, তাহলে ছেলেকে যখন পেয়েছি, ও মায়েরা বাড়িতে যখন ছেলে আমাদের বাড়িতে যখন জন্ম নেয় তখন ছেলের একটা নামকরণ করতে হয় না মায়েরা? করতে হয়। ছেলের নামকরণ করতে হয়। ওই কারতীয় নদীর বুক থেকে টেনে তুললো একটা পাথরের বিগ্রহ, সেই পাথরের বিগ্রহটাকে কোলে করে নিল, পাথরের বিগ্রহটাকে কোলে করে নিল, আর সেই পাথরের বিগ্রহটার দিকে লক্ষ্য করে তার দিকে দেখছে আর বলছে, বলো আমি তোমায় কি নাম দেব, তোমায় কি নামে আমি ডাকবো, কি নামে ডাকলে তোমায় পাওয়া যাবে, কি নামে? পাথরের বিগ্রহটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, বলো ও গো ভগবান মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমায়, ও গো ভগবান মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমায়, ও গো ভগবান মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমায়, ও গো ভগবান মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমায়, কি নামে ডাকিলে তব কৃপা মেলে, 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 সে নামে ডাকিব তোমায়, ও গো ভগবান হরি 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 বলে দাও, কি নামে ডাকিব তোমায়, ও গো ভগবান মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমায়,
বলো ভগবান তোমায় কি নামে ডাকবো, কি নামে ডাকলে তোমায় পাওয়া যায়, তুমি সেই নাম বলে দাও, আমি সেই নামে তোমায় ডাকবো। পাথরের বিগ্রহটা যেন কথা বলে উঠল, আজ থেকে আমি হলাম বৃন্দাবনের বিনো বিনো বিনো। বলো বেশ, তুমি হলে বৃন্দাবনের বিনোদ। আনন্দে মুখরিত হয়ে গেল, বিনোদের বিগ্রহটা নিয়ে আনন্দে মুখরিত হয়ে ছুটতে 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 নিজের বাড়ির দিকে ফিরছে। ভগবানকে তো পেয়ে গেছে, পাথরের বিগ্রহ বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, কোলে করে তুলে নিল সেই বিনোদের মূর্তি। আনন্দে মুখরিত হয়ে নাচতে নাচতে চলেছে, আর বদনে বলতে বলতে চলেছে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনি মাইরা প্রেম সে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনি মাইরা প্রেম সে, জয় নিতাই জয় হরি বল মাই। তাহলে
না রে বাবা না। হরি হরি হ্যাঁ ঠিক আছে হরি হরি। তাহলে মায়েরা ভগবান কৃষ্ণকে নিয়ে চলে এলো কোথায়? নিজ পত্র কুটির মাঝে, যেখানে শালগ্রাম শিলা নারায়ণকে প্রতিষ্ঠা করেছিল। একদিকে প্রতিষ্ঠা করলো ভগবান বিনোদ, ভগবান বিনোদকে প্রতিষ্ঠা করেছেন। ভগবান যখন চলে এলো, ভগবান এবার ডাক দিল কাকে? রাধা রানীকে। রাধে, আমি চলে এলাম বৃন্দাবনে, এবার তুমি এসো, তুমি এসো, তুমি এসো। কারণ আমি একা এলে তো হবে না, তোমাকে আসতে হবে। ভগবানকে কথা দিয়েছিল রাধা রানী। কোন দিন? ভগবানকে বলেছিল কোন দিন না, যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র লীলা সমাপ্ত করেছিল, প্রভাসযোগ্য লীলা, যাকে আমরা দানব্রত যজ্ঞ বলি। মায়ের লীলা সমাপ্ত করার পরে রাধারানী সশরীরে গোলক বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। রাধারানীর কিন্তু জন্ম যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা পেতে হয়নি। জন্ম যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা কি রাধারানী বুঝতে পারেনি কোনোদিনই। কৃষ্ণচন্দ্রের প্রভাসযোগ্য লীলা সমাপ্ত হওয়ার পর ভগবান কৃষ্ণচন্দ্র রথে করে পৌঁছে দিলেন গোলক বৈকুণ্ঠ ধামে। কাকে? রাধারানী। রাধারানী গোলক বৈকুণ্ঠ ধামে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে বলেছিলেন, মাধব আমি তো চলে এলাম, এবার তুমি কবে আসবে? সেদিন ভগবান বলেছিল একটু সময় দাও, একটু সময় দাও আমায়, কারণ তুমি চলে এলে, আমার এখনো কিছু কাজ বাকি আছে, সেগুলো সমাপ্ত করি। ভগবান কৃষ্ণের মৃত্যু হয়েছিল কিভাবে মায়েরা বলুন? কিভাবে? সেই গাছের ডালে বসে চরণ দোলাচ্ছিল, আর ওই জরাব্যাট তীর মেরেছিল না ভগবানের চরণে, ময়ূরের চোখ মনে করে, পাখির চোখ মনে করে তীরবিদ্ধ করেছিল চরণে, লাল টকটকে চরণে। আর ভগবানকে তীর মারার ফলে ভগবানের মৃত্যু হয়েছে। তীরটা মেরেছিল কে? জরাব্যাট। তীরটা এলো কোথা থেকে? তীরটা এলো কোথা থেকে? ভগবান কৃষ্ণচন্দ্রের ছেলে, তার নাম সাম্য। শুনে নিন গল্পটা। সাম্য, সাম্য একদিন তার একটা বন্ধুকে নারী সাজিয়েছিল, ছেলেকে বেশ কাপড় কাপড় দিয়ে ভালো করে এরকম, আর উদরটাকে ফুলিয়ে দিয়েছে। মায়েরা গর্ভবতী থাকলে যেমন থাকে, গর্ভটা ফুলে গেছে। আমরা তো আপনাদেরই গর্ভে ছিলাম গো মা, আমরা জানি গর্ভে সন্তান থাকলে কি অব্যক্ত যন্ত্রণা, সে কাউকে বলে বোঝানো যায় না, মায়েরা জানে। তাহলে একটা ছেলেকে নারী সাজিয়ে তার উদরটাকে ফুলিয়ে দিয়েছে। আর অষ্টবক্র মুনি সেই রাস্তা থেকে যাচ্ছিল, সে মুনিবরকে ডেকে বলেছিল, মুনিবর আচ্ছা বলুন তো দেখি, এই যে নারীটা গর্ভে ছেলে আছে না মেয়ে আছে? অষ্টবক্র মুনি তিনি তো সব জানেন, গর্ভের মধ্যে কি আছে সে কি জানে না? ওটা যে পুরুষ একটা নারী সাজানো, সেও জানে ওটা নারী নয়, একটা পুরুষ। সাম্যর ছেলে মস্করা করছে কার সাথে? অষ্টবক্র মুনির সাথে। অষ্টবক্র মুনি বুঝতে পারলো, জানতে পারলো ওর মধ্যে কি আছে, কি আছে ওই গর্ভের মধ্যে। সেদিন অষ্টবক্র মুনি অভিশাপ দিয়ে বলেছিল, ওরে তুই কৃষ্ণের ছেলে সাম্য, তো এত বড় ক্ষমতা, আমি অষ্টবক্র মুনি, আমার নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে জল খাই, আর আমার সঙ্গে তুই করিস মস্করা, আমি তোকে অভিশাপ দিলাম। হ্যাঁ অভিশাপ দিলাম, তুই তুই যে গর্ভটাকে আমার সামনে নিয়ে এসে দান করিয়েছিস, ওই গর্ভ থেকে একটা সন্তান হবে, সেটা পুরুষ নয়, নারী নয়, ওই গর্ভ থেকে যেটা বাহিরে আসবে সেটা হলো একটা লৌহ ফলক, লৌহ ফলক। আর সেই লৌহ ফলকেই তোদের যদু বংশ ধ্বংস হয়ে যাবে, লৌহ ফলকে। এই কথাটা জানতে পারলো ভগবান কৃষ্ণ। বলাই দাদাকে ডেকে বলছিল, দাদা কি সর্বনাশ হলো, এবার কি হবে? বলে কেন? বলে অষ্টবক্র মুনির অভিশাপে পড়ে গেছি আমরা, আমাদের যদু বংশ ধ্বংস হয়ে যাবে। বলে কি করে? বলে অষ্টবক্র মুনি বলেছে ওর গর্ভ থেকে একটা লৌহ ফলক সৃষ্টি হবে, আর সেই লৌহ ফলকে আমাদের যদু বংশ ধ্বংস হবে। বলে দাদা একটা কাজ করি, চলো। কি কাজ? ওই লৌহ ফলকটাকে নিই, লৌহ ফলকটাকে নিয়ে ওই ঘষে 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 ফলকটাকে শেষ করে দিই, তাহলে আর ওই ফলা দিয়ে আমাদের মৃত্যু হবে না।
যেই লৌহ ফলকটা ঘষছে, আর লোহা ঘষলে কি হয় গো মা, লোহা সেই গুঁড়ো 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 পড়ে না, লৌহ চূর্ণ। সেই লৌহ চূর্ণ থেকে সৃষ্টি হলো বেনা গাছ। যে বেনা গাছ দিয়ে ওই যদু বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে করে তারা সবাই মারা গেল। আর ওই ঘষতে ঘষতে লৌহ ফলকটা একটুখানি ছিল, শেষে একটুখানি ছিল। বললো দাদা ওইটার ঘষা যাচ্ছে না, হাতে লাগছে, কি করব? বলে নদীতে ফেলে দে, নদীতে ফেলে দে। যেই নদীতে ফেলে দিল, একটা মাছ গিলে নিল। মাছের পেটে সেই লৌহ ফলকটা ছোট্ট, সেই টুকরোটা বড় হতে থাকে। সেই মাছটা ধরবে তো ধরবে, একজন ধরলো কে, ধীবর রাজ মানে জেলে। জেলে মাছটাকে ধরলো, মাছটা বাজারে বিক্রি করলো। আর মাছটা যখন কাটা হলো, দেখলো পেটের মধ্যে একটা লৌহ ফলক। বিক্রি করবে তো করবে, লৌহ ফলকটা বিক্রি করলো কার কাছে? জরাবেদের কাছে। সেই জরাবেদরা কে ছিল? জরাবেদরা হলো ত্রেতা যুগে বালিপুত্র অঙ্গদ। বিনা কারণে রামচন্দ্র বালিকে হত্যা করেছিল, সীতামাকে উদ্ধার করে আনার পরে সেদিন বালিপুত্র অঙ্গদ বলেছিল, ভগবান আমাকে যদি বর দিতে হয় একটা বরই দাও, কি না আমার হাতে যেন তোমার মৃত্যু হয়, মৃত্যু হয়, মৃত্যু হয়। ভগবান সেদিন বলেছিল, তথাস্তু অঙ্গদ, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। তবে এ জন্মে নয়, কারণ এ জন্মে আমি জন্মগ্রহণ করার আগে বাল্মীকি রামায়ণে লিখে গেছে আমার মৃত্যু কিভাবে, তোমার হাতে আমার মৃত্যু নেই। পরের জন্মে আমি হব কৃষ্ণ। বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা, মথুরা লীলা সমাপ্ত করে আমি গিয়ে বসবো গাছের ডালে। তুমি বান দিয়ে আঘাত করবে আমার চরণ তলে, তোমার বান মারার ফলে আমার প্রাণ যাবে গাছের ডালে। সেদিন তোমার মনের বাসনা পূর্ণ হবে। সেই বালিপুত্র অঙ্গদ হলো জরাবেদ। সেই ফলকটা কিনলো কে? সেই বালিপুত্র অঙ্গদ জরাবেদ। একটা তীর তৈরি করলো, আর সেই তীরটাকে নিয়ে পাখি শিকার করতে গেল জঙ্গলে। দেখলো একটা পাখির চোখ মনে করে ভগবানের চরণে সেই তীরটা বিদ্ধ করলো, আর ভগবান সেই তীর মারার ফলে প্রাণ চলে গেল। ভগবান রাধারানীর কাছে গিয়ে বলেছিল, রাধে আমি এসে গেছি। বলে ভগবান, বধূ তোমায় একটা কথা বলি। বলে কি? বলে তুমি হলে ভগবান, কলিযুগের ভগবান হলে তুমি, আমাদের ধর্মের ভগবান হলে তুমি। কারণ আর যারা এসেছে তারা কেউ বলেনি আমি ভগবান। না যীশু খ্রিস্ট বলেছে, যীশু খ্রিস্ট বলেনি আমি ভগবান, তিনি বলেছেন আমি ঈশ্বরের দূত। নবী সাহেব মুসলিমদের তিনি বলেছেন আমি আল্লাহ সন্তান। তাহলে ভগবানটাকে ভগবান নিজের মুখেই বলছেন, এতে জংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান কৃষ্ণ হলো স্বয়ং ভগবান। তাহলে তুমি যদি স্বয়ং ভগবান হলে তুমি জরাবেদের হাতে কেন প্রাণ ত্যাগ করলে? বলে একটা কারণ তোমায় বললাম, ওই অঙ্গদ বালিপুত্র অঙ্গদের মনের বাসনা পূরণ করার জন্য জরাবেদের হাতে প্রাণ ত্যাগ করলাম। আরেকটা কারণ হলো 100 বছর কৃষ্ণ হারা বৃন্দাবনে তুমি আমার জন্য কেঁদেছো রাধে। আমি সেদিন তোমার কাছে যাইনি, তোমায় দেখা দিইনি। ভগবান কৃষ্ণচন্দ্র বালিপুত্র অঙ্গদের মনের বাসনা পূরণ করার জন্য আর 100 বছর কৃষ্ণহারা বৃন্দাবনে বিরহ যন্ত্রণা ভোলার জন্য, পরীক্ষা করার জন্য যে বিরহ যন্ত্রণাটা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি, এইটা পরীক্ষা করার জন্য ভগবান জরাবেদের হাতে প্রাণ ত্যাগ করলেন। রাধারানীকে সেদিন কথা দিয়েছিল, রাধে আমি যেমন জন্ম যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা বুঝলাম, তুমিও বুঝবে। আগত কলিযুগে তুমি জন্ম নেবে তলাশ জেলার জমিদার বনমালী রায় বাহাদুরের গর্ভে। তাই হলো তোমায়। তলাশ জেলার জমিদার বনমালী রায় বাহাদুর আর তার স্ত্রী পদ্মা দেবী দুজনে মিলে বসে বসে ভগবানকে ডাকে, ভগবানকে স্মরণ করে। আর ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দিল রাধারানীকে, রাধে এবার তুমি চলে এসো। ভগবান কৃষ্ণচন্দ্রের ডাকে রাধারানী আসছে কোথায়? তলাশ জেলার জমিদার বনমালী রায় বাহাদুর আর তার স্ত্রী পদ্মা দেবী, দুই স্বামী স্ত্রী বসে ভগবানকে ডাকে। সন্ধ্যাবেলা তুলসী তলায় বসে বসে ভগবানকে ডাকছে। মায়েরা, আমরা যেমন সন্ধ্যাবেলা তুলসী তলায় বসে বসে ভগবানকে ডাকি, একইভাবে তুলসী তলায় বসে বসে ভগবানকে ডাকছে। আর ভগবান কি করলো? ভগবান কৃপা করে তলাশ জেলার জমিদার বনমালী রায় বাহাদুর তার স্ত্রী পদ্মা দেবীর গর্ভে দিল একটা সন্তান। গর্ভে যখন সন্তানটা এলো, মায়েরা গর্ভে সন্তান থাকলে কি করতে হয়?
জন্মদিন করতে হয়। গর্ভের সন্তান যখন 1 মাস 2 মাস করে 7 মাস হয়ে যায়, 7 মাসে কি করে গো মায়েরা? হ্যাঁ বলে জন্মদিন করে, সাধ ভক্ষণ, সাধ ভক্ষণ করাতে হয়। সাধ ভক্ষণ করানো হলো কি দিয়ে? সাধ ভক্ষণ করাই গো মায়েরা? হরি বল। কি দিয়ে? আমিষ না নিরামিষ? আমাদের ওখানে নিরামিষ আর খাওয়ায় না। হ্যাঁ বলে লেগ পিস না হলে হবে না। হরি বল। আস্তে আস্তে নিরামিষ দিয়ে সাধ ভক্ষণ করাতে হয়। 7 মাস যখন হয়ে গেল, 2 স্বামী স্ত্রী বসে বসে ভগবানকে ডাকছে আর ভগবানকে স্মরণ করছে। মায়েরা সন্ধ্যাবেলা তুলসী তলায় বসে বসে ভগবানকে ডাকতে হয়। আপনারা ডাকেন সন্ধ্যাবেলা নাকি সিরিয়াল দেখেন? কোনটা? সন্ধ্যাবেলা তুলসী তলায় বসে ভগবানকে ডাকতে হয়। সন্ধ্যাবেলা তুলসী তলায় বসে ভগবানকে মায়েরা আপনারাও ডাকবেন। কেমন ভাবে? বৃন্দাবনে 2টো পাখি ছিল, বসে বসে ঝগড়া করতো মায়েরা। পাখি দুটোর নাম কি কি? কি নাম? কাক আর কোকিল। কাক আর কোকিল, 2টো পাখির নাম। সুখ আর সারি, 2 পাখি বসে বসে ভগবানের নাম করছে। কেমন করে? ও বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের, ও গো রাইয়া আমাদের, রাইয়া আমাদের, আমরা রায়ের স্বামী তোমাদের, ও গো রাইয়া আমাদের, রাইয়া আমাদের, আমরা রায়ের স্বামী তোমাদের, রাইয়া আমাদের, রাইয়া আমাদের, আমরা রায়ের স্বামী তোমাদের, রাইয়া আমাদের, রাইয়া আমাদের, আমরা রায়ের স্বামী তোমাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ দেখো গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা। কি করেছিল? আমার ঘষি মেরেছি। বলে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর সারি বলে আমার রাধা ঘুষি মেরেছিল। মায়েরা বলুন কি করেছিল? হ্যাঁ, শক্তি সঞ্চারিল নাহলে পারবে কেন নিতাই গৌর হরি 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 বল। বিলাসিনী রাইয়া আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের চূড়াবা মেহরে, সুখ বলে আমার কৃষ্ণের ওই গাছুরা বামে হেলে। সুখ বলে আমার কৃষ্ণের চূড়াবা মেহরে, বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। সারি বলে আমার রাধা। কি? সারি বলে আমার রাধা। চরণ পাবে বলে চূড়া নিতাই গৌর হরি 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 বল। বিলাসিনী রাইয়া আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের। 2 স্বামী স্ত্রী বসে বসে ভগবানকে ডাকছে গো মায়েরা। ভগবানের নাম করছে, ভগবানকে ডাকছে। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, প্রসব যন্ত্রণা শুরু হলো। প্রসব যন্ত্রণা শুরু হলো। গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিল, একটা কন্যা সন্তান। ভগবানকে কথা দিয়েছিল যদি পুত্র সন্তান হয় নাম রাখবো কৃষ্ণ, আর যদি কন্যা সন্তান হয় নাম রাখবো রাধা রানী।
কন্যা সন্তানের জন্ম হলো, তাই ভগবানকে দেওয়া কথা অনুযায়ী নাম রাখা হলো রাধারানী। রাধারানীর নামকরণ করেছেন। আর রাধারানী একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে বড় হতে থাকে। এদিকে সেই নবগ্রামে বসে ভগবান বিনোদ ক্ষীর সর ননি মাখন গ্রহণ করছে। সবাই দর্শন করছে, কারণ ভগবান কথা দিয়েছিল যাই ভিক্ষা করে এনে দেবে ক্ষীর সর ননি মাখন আমি গ্রহণ করব, আমি গ্রহণ করব। তাই হলো, ক্ষীর সর ননি মাখন গ্রহণ করছে। আর এদিকে বসে রাধারানী 12 বছর বয়স যখন হয়ে গেল না, রাধারানী মন্দিরে বসে বসে ভগবানকে ডাকছে আর বলছে, বধূ বধূ, আমি সে জন্মে তোমায় পেলাম না, আর এই জন্মে তোমায় পেলাম। মানে কোন জন্মে? না, দাপর যুগে আমি যখন ছিলাম রাধারানী, আমি সে জন্মে তোমার জন্য কেঁদেছিলাম বধূ। আমি মন্দির সাজিয়ে বসে আছি, তাম্বুল সাজিয়ে বসে আছি, আমি তোমাকে ডাকলাম, কিন্তু তুমি এসে আমায় সেদিন দেখা দাওনি। সেদিনও তুমি এলে না, আর আজও আমি মন্দির সাজিয়ে বসে আছি, আজও তুমি যে এলে না বধূ। ডাকছে ভগবান ডাকছে। ভগবান মন্দিরে বসে বসে দেখছে রাধারানী ডাকছে কেমন ভাবে। সেই পূরবের ভাবে বিভাবিত হয়ে পুরানো কথা মনে করে আজ ভগবানকে ডাকছে রাধারানী মন্দিরে বসে। কেমন করে? বধূ আমি বধুর লাগিয়া সে জবে গাথিন ফুলের মালা তাম্বুল সাজিন দীপ উজালিন মন্দির হইল আলা বধুর লাগিয়া সে জবে ছাইল গাথিন ফুলের মালা তাম্বুল সাজিল দীপ উজালিন মন্দির বধুর লাগিয়া সে রবি ছাইল গাথিন ফুলের মালা তাম্বুল সাজিল দীপ জ্বালিল গাথিল ফুলের মালা বধুর লাগিয়া সে জবে ছাইল গাথিন ফুলের মালা তাম্বুল সাজিল দীপ উজালিন মন্দির বধুর লাগিয়া সে রবি ছাইল
পাছে সব হইল এসব হইল সোহান নাগর গুণের সাগর কহে না মিলল পথ পানে চাহে কত না রহে পথ পানে চাহি কত না রহিব সজনী রে সজনী পথ পানে চাহে কত না রহে আমি পথ পানে চাহি কত না রহিব কত প্রভু দেব মনে বড় সাদ মনে এ ভরা যৌবনে মিলিব মধুর সনে মিলিব মধুর সনে আমি মিলিব মধুর সনে মিলিব মধুর সনে মিলিব মধুর সনে আমি মিলিব মধুর সনে রাধারানী কাঁদছে আর বলছে ভগবান সেজন্য আমি তাম্বুল সাজিয়ে বসেছিলাম তুমি আমায় দেখা দিলে না আর আজও কি তুমি আমায় দেখা দেবে না এমন সময় তরাস জেলার জমিদার বনমালী রায় বাহাদুরকে যেন পিছন থেকে কে বলে উঠল মোড়ল মশাই কি নবগ্রামে এক ভক্ত আছে নাম তার বাঞ্ছারাম তার ঘরে ভগবান বাঁধা ভগবান বিনোদ রূপে এসেছে সবাই দর্শন করছে ক্ষীর সর ননি মাখন গ্রহণ করছে কেমন করে ভগবান সবাই দেখেছে আপনি দেখেননি চলুন যাবেন নাকি এই যাবে ও মায়ের আপনারা যাবেন কেমন করে ক্ষীর সর ননি মাখন গ্রহণ করছে ওই বিনোদ আমরা সবাই দর্শন করব সকাল যখন হলো পালকি সাজানো হলো তলাশ জেলার জমিদার বনমালী রায় বাহাদুর তার স্ত্রী পদ্মা দেবীকে বলল ওগো পদ্মা রাধার মা তুমি যাবে যাবে যাবো চলো সকালবেলা ঘুম থেকে উঠে অবস্থাটা দেখো হ্যাঁ বলে হ্যাঁ চলো যাই হ্যাঁ হ্যাঁ চলো যাই পালকি সাজানো হলো জমিদার মশাই যাবে একদিকে উঠে বসলো তলাশ জেলার জমিদার বনমালী রায় বাহাদুর একদিকে তার স্ত্রী পদ্মা দেবী যেই না পালকির মধ্যে উঠতে যাবেন এমন সময় কি হলো হ্যাঁ তুই যাবি ওমা ছোট্ট 12 বছরের মেয়ে রাধারানী মায়ের আঁচল টেনে ধরে বলে মা তুমি তুই যাবি এই তোমরা যাবে ও মায়েরা চলুন সবাই যাই তাহলে নাকি পালকি সাজানো হলো পালকি হেলতে দুলতে চলেছে কেমন ভাবে চলেছে গো মায়েরা একটু উলুধ্বনি করুন প্রেম সে নিতাই গৌর হরি বল পালকি চলেছে গো মা কেমন ভাবে হেলতে দুলতে চলেছে হরি বল পালকি চলে হুন হুনা রে হুন হুনা 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 পালকি চলে হুন হুনা মন হিয়া বলো হুন হুনা পালকি চলে হুন হুনা মন হুনা আস্তে আস্তে এই তোমরা হুন হুনা বলছো কেন বলছো কষ্ট হয় বলে হরি হরি ওমা হুন হুনা বললে কষ্ট দূর হয় সকালবেলা ঝাঁটা হাতে করে নিয়ে বলবেন হুন হুনা রে হুন হুনা ইয়া বলো হুন হুনা পালকিতে হেলতে দুলতে চলেছে গো মা হুন হুনা বললে কষ্ট দূর হয় কি বললে দূর হয় কি বললে কৃষ্ণ বলো হুন হুনা রাধা বলো হুন হুনা কৃষ্ণ বলো হুন হুনা মন রাধা বলো হুন হুনা কৃষ্ণ বলো হুন হুনা মন রাধা বলো হুন হুনা কৃষ্ণ বলো হুন হুনা মন রাধা বলো হুন হুনা কৃষ্ণ বলো হুন হুনা মন রাধা বলো হুন হুনা কৃষ্ণ বলো হুন হুনা মন রাধা
বলো রাধা বলো না কৃষ্ণ বলো হুন হুন মন রাধা বলো কৃষ্ণ বলো রাধা বলো না। পালকিটা এসে দাঁড়িয়েছে তলাশ জেলার জমিদার বনমালী রায় বাহাদুর কি তলাশ জেলার জমিদার বনমালী রায় বাহাদুর কি তলাশ জেলার জমিদার বনমালী রায় বাহাদুর কি। পালকি এসে দাঁড়িয়েছে, সবাই উপস্থিত, সবাই এসে দাঁড়িয়েছে, দেখছে তলাশ জেলার জমিদার বনমালী রায় বাহাদুর এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হলো তলাশ জেলার জমিদার বনমালী রায় বাহাদুর। সবাই ছুটে গেল। মোড়ল মশাই জমিদার মশাইকে দেখে বাঞ্ছারাম বলে উঠলো, মোড়ল বাঞ্ছারাম, আমার নামে তুমি জয়ধ্বনি করো না বাঞ্ছারাম, কারণ আমি হলাম সামান্য একজন জমিদার, আর তুমি যাকে ঘরে বেঁধে রেখেছো সে হলো গোটা পৃথিবীর রাজা। আমার নামে জয় না দিয়ে তুমি তার নামে জয়ধ্বনি করো। বললো সবাই সবাই দর্শন করেছে কেমন করে ক্ষীরসর ননিমাখন খায় তোমার ওই পাথরের বিনোদ, আজ আমি একটু দেখতে চাই। বলে দেরি করো না, তাহলে আসন করে দেওয়া হলো। তিনটি আসন, একদিকে তলাশ জেলার জমিদার বনমালী রায় বাহাদুর, একদিকে তার স্ত্রী পদ্মা দেবী, মাঝখানে 12 বছরের মেয়ে রাধারানী। সবাই তাকিয়ে আছে ভগবানের দিকে, আর ভগবানের ভোগ নিবেদন করা হয়েছে। ভগবানকে ভোগ দিয়ে ভগবানকে ডাকছে। ভোগটা নিবেদন করা হলো, সবাই দর্শন করতে থাকে, সবাই দর্শন করছে কেমন ভাবে ক্ষীরসর ননিমাখন সেবা দিয়েছে, আর সেই ক্ষীরসর ননিমাখন গ্রহণ করছে। আসলে মায়েরা, ভগবানকে আমরা সব জায়গায় খুঁজে বেড়াই, ভগবান কোথায়, ভগবান কোথায়? প্রমাণটা দিচ্ছেন কে? ওই আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ। তিনি বলছেন আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিল আমি দেখতে তোমায় পাই। পরিস্থিতি খুব ভালো, এই গানটা গাইলে সবাই উঠে বাড়ি চলে যায়। হ্যাঁ, বাংলায় ছেড়ে দিলাম, হিন্দিতে চলে যাই, তাহলে সবাই বসবে। হিন্দি গান একটা গাই। ভগবান কোথায়? এখানে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় বলে গেলেন আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিল। আর ইস্কন মন্দিরে বাবাজি যারা বসে আছে তারা বলছে কি, তু দিল মে বসা হুয়া রে मंदिर में कहाँ ढूंढो, तू दिल में बसा हुआ रे मंदिर में कहाँ ढूंढो। उलूधनी भाईरा प्रेम से बसा हुआ रे मंदिर में कहाँ ढूंढो, निताई गौरी हरि 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 मंदिर में कहाँ ढूंढो, तू दिल में
উলুধ্বনি করুন মায়েরা প্রেম সে। হ্যাঁ এবার ভালো লাগছে। এটাই এখন আমাদের পরিস্থিতি গো মায়েরা। অসুবিধা নেই, মাল সব রকম শিখে রেখেছি গুরুদেবের আশীর্বাদে, কিন্তু সমস্যা হচ্ছে কি আসল কীর্তনটা আমরা কেউ শুনি না। এইগুলো খুব ভালো লাগে আমাদের। সবাই উলুধ্বনি করুন মা প্রেম সে। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে 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 জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो कृष्ण नाम से प्यार करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम में प्यार करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम में प्यार करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो। बोलो ताई गौर हरि 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 राधे 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 बोल। 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 राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। बहुत मेरा सबाई प्रेम से। राधा रानी है महारानी महिमा को सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधे कृपा दृष्टि वर्षया करो सया करो। राधे 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 जपा करो। राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो। बोलो राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो। बोलो राधे राधे 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 बोलो राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। রাধা রানীর নাম করছে বসে বসে মন্দিরে। আসতে ও মায়েরা ভোগ নিবেদন করা হয়েছে এদিকে। হ্যাঁ? হয়ে গেছে নাচ হয়ে গেল, এবার পালায় ঢুকবো আবার। আচ্ছা ঠিক আছে হরি বল। হ্যাঁ জানি তো, ওই জন্য বাকি রেখেছি গাইবো বলে, চিন্তা নেই। ঠিক আছে ঠিক আছে হরি বল। তাহলে মায়েরা
আস্তে আস্তে আস্তে। তাহলে ভোগ নিবেদন করা হয়েছে, মন্দিরে ভোগ নিবেদন করে ভগবানকে ডাকছে, ভগবান তুমি এসো। এসে কৃপা করে ওমাইরা দুটো নয়নের মাঝখানে একটা নয়ন থাকে, নয়নটার নাম কি? কি নাম? ত্রিনয়ন। আর কি? জ্ঞানচক্ষু। ত্রিনয়ন জ্ঞানচক্ষু একই ব্যাপার। যে জায়গায় থাকে জায়গাটার নাম কি? কি নাম? কপাল। ললাট। ললাট মানেই কপাল। ললাট যা কপাল তাই। এই জায়গা যেখানে মায়েরা সিন্দুরের বিন্দু লাগায়, দুটো ভুরু মাঝখানে, মায়েদের তো ভুরু আছে, আমাদের অধিকার নেই। হ্যাঁ, হরি বল। দুটো ভুরুর মাঝখানে জায়গাটার নাম কি? আজ্ঞা চক্র। হ্যাঁ, এই দুটো ভুরুর মাঝখানে, এখান থেকে ভগবানকে দেখা যায়। ভোগ নিবেদন করে আর ভগবানকে ডাকছে এই আজ্ঞা চক্র দিয়ে। যে নয়ন দিয়ে আলু পটল কেনা যায়, দেখা যায় ওই নয়নে হবে না। ভগবানকে পেতে গেলে এই নয়নের দরকার, সেই নয়ন দিয়ে ভগবানকে পেতে হয়। ভগবানের চরণে ভোগ নিবেদন করেছেন আর ভগবানকে ডাকছে, ভগবান তুমি এসো। ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারে, ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারে, ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারে, ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারে, শ্রীবংশীধারে বৃন্দাবন বিহারী, শ্রীবংশীধারী বৃন্দাবন বিহারী। এই গানটা আমরা শুনে অভ্যস্ত সেই গৌর হরি রূপে, তাই না? ওই জন্য অচেনা লাগছে শুনতে, কিন্তু সুরটা এক। এগুলো হলো কীর্তনের আদি সুর। এর আগে যেগুলো হলো ওড়ানো সুর। হরি বল। এই সুর আমরা শুনি না, ওইটার জন্য পাগল হই। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। এটা আমরা সবাই জানি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। গানটা এই, সুরটা একই, গানটা আলাদা। আজকে গৌরের ভোগ হচ্ছে না, কৃষ্ণের ভোগ হচ্ছে, তাই ভাষাটা আলাদা। কেমন? শ্রীবংশীধারী বৃন্দাবন বিহারী, শ্রীবংশীধারী বৃন্দাবন বিহারী। জয় জয় দয়াময় হিতকারী, ভজ হরি 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 হরি। শ্রীবংশীধারী ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী। এবার হিরো সজ ননি লইয়া, হিরো সজ ননি লইয়া বদনেতে দিল, মনের আনন্দে বিনোদ পাইতে লাগিল। ভজপতি হরি 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 শ্রীবংশীধারী ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী। ক্ষীর ননে নিয়ে যেই না বদনে দিয়েছে, ছোট্ট ছোট্ট বদনে টুকটুক 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 করে সব খেয়ে ফেললো। সবাই দেখছে অপলক মিত্রে তাকিয়ে, ভগবান বিনোদ কেমন করে ক্ষীরশ্বর ননি মাখন খায়। সবাই তাকিয়ে আছে ভগবান বিনোদের দিকে, আর ভগবান তাকিয়ে আছে কোথায়? ছোট্ট 12 বছরের মেয়ে রাধারানীর দিকে। রাধারানীর দিকে তাকিয়ে আছে আর বলছে, রাধে 12 বছর হয়ে গেল তুমি আমাকে ছাড়া, আমি তোমাকে ছাড়া আর কি থাকা যায়? এবার তুমি চলে এসো আমার কাছে, আমি যে তোমায় ছাড়া থাকতে পারছি না। রাধারানীর দিকে ইশারা করে ডাকলো আর বলল। রাধারানীকে ভগবান যখন ইশারা করলো, জগতে সবার ইশারা উপেক্ষা করা যায়, সবার ইশারা উপেক্ষা করা যায়, কিন্তু ভগবানের ইশারাকে উপেক্ষা করা যায় না কোনোদিন। রাধারানী
অজানা এক ব্যাধিতে আক্রান্ত হলো। জোর করে টেনে তুললো মেয়েটাকে পালকির মধ্যে টেনে তুলে মেয়েটাকে ঘরে বন্ধ করে রাখলো। মেয়েটার অজানা ব্যাধিতে আক্রান্ত হলো, উঠতে পারে না, চলতে পারে না, বলতে পারে না। বাঞ্ছারাম মন্দিরে বসে আছে, এমন সময় তলাশ জেলার জমিদার বনমালী রায় বাহাদুর চলে এলো। বিনোদ, বলো, তোমাকে ভালোবেসে আমার মেয়েটা মরতে বসেছে, এখন আমি কি করব? বললো, একটা গাছ আছে, গাছটা কেটে নিয়ে যাও, নিম বৃক্ষ। আমার মতো উচ্চতা বিশিষ্ট, তোমার রক্ত মাংসের মেয়ে রাধারানীর মতো দেখতে একটা মূর্তি নির্মাণ করো, আর সেই মূর্তিকে আমি বিবাহ করব। মূর্তিটা নির্মাণ করে একটা সোনার পালকি পাঠিয়ে দেবে। আমি ভগবান বিনোদ বর বেশে যাব সেদিন, আমি সেদিন গিয়ে তোমার মেয়েকে বিবাহ করব। তাই করা হলো, একটা মূর্তি নির্মাণ করা হলো, একটা সোনার পালকি চলে এলো। তারপর দিন সবাই চলেছে বর বেশে, বিনোদ চলেছে, সঙ্গে আছে বাঞ্ছারাম বরকর্তা, আর আপনাদের মতো শ্রোতা যারা ছিল নবগ্রামবাসী তারা হলো বরযাত্রী। সবাই চলেছে পালকিত করে, ভগবান বিবাহ করতে চলে গেল। আর বদনে বলতে বলতে চলেছে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। উলুধ্বনি করুন মায়ের একটু প্রেম সে। সবাই বাহু তুলে ও রাধে, 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 ও রাধে। ও রাধে তোমায়, ও রাধে তোমায়, ও রাধে তোমায় বারে বারে করছি যে মানা, আমি করছি যে মানা, আমি করছি যে মানা। যমুনাতে জল আনিতে একলা যেও না, রাধে তোমায় বারে বারে করি গো মানা, করি গো মানা। ওই যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। উলুধ্বনি বাইরে ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধারানীর নাম করতে করতে চলে এলো জমিদার মশাইয়ের বাড়িতে। বিবাহ হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর পালকিত করে বাড়িতে ফিরে এলো। আজও সেই মন্দিরটা বর্তমান মায়েরা, বৃন্দাবনে সেই মন্দিরটা আছে। মন্দিরটার নাম জামাই বিনোদের মন্দির। সেই মন্দির আজও বর্তমান। যারা বৃন্দাবন গেছেন আপনারা জানেন, যারা দেখেছেন ভালো, যারা দেখেননি দেখে আসবেন। অনুষ্ঠান হয় ধুমধাম করে। কোন দিন? জন্মাষ্টমী, রাধাষ্টমীর মতো আরো একটা দিন অনুষ্ঠান হয় বৃন্দাবনে, যেদিন আমাদের বাড়িতে মেয়ে জামাই রাম কাঁঠাল নিয়ে আসে।